মিডল ইস্টের অন্যান্য মানে ইরান প্রধান একটা স্টেক, ইরান মানে পাকিস্তানের মধ্যস্থতা একেবারে মানছে না। ওর বলছে পাকিস্তানের ছাড়া আপনি অন্য কোনো, বাট কোনো জায়গায় যাবেন কোথায়? ওমান না। এই যে যুদ্ধের আপনি যে জিনিসগুলো দেখাচ্ছেন যেখানে ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে, এখন একটা নতুন জিনিস হয়েছে। এই যতগুলো আপনার এয়ার ওয়ারফোর ছিল, যতগুলো যুদ্ধ আপনার হাওয়ায় চলতো, যেটা আমি আউট অফ কিউরিওসিটি একটা প্রশ্ন আপনার কাছে রাখি, মধ্যস্থতার কথা যখন উঠছেই, ইরানের পছন্দ কোনোভাবে কি ভারত হতে পারে? ভারতে মধ্যস্থতা আলোচনায় বসার একটা জায়গা কি তৈরি হতে পারে? এটা ছিল, কিন্তু এটা আমাদের ফেলিয়ার, ফরেন মিনিস্টার ফেলিয়ার। এটা আমাদের পুরোপুরি নীতি। আমাদের ছিলেন অটল বিহারী বাজপেয়ী, যদি আজকে থাকলে আমরা ওখানে পড়ে যেতাম। আমাদের যদি সুষমা স্বরাজ থাকলে আমরা ওখানে থাকতাম। কিন্তু প্রেজেন্ট যেটা আমাদের ডিফেন্স ফরেন মিনিস্টার আছেন, আই এম সরি, ওনার থাকলে এসব কাজ হবে না। বিকজ উনি একটা উনি পলিটিশিয়ান নয়, উনি রাজনেতা নয়। উনি যেখানে যাচ্ছেন ওখানেই আমাদের একটা বিগ কোয়েশ্চেন মার্ক অন হিজ পারফরমেন্স। আমরা ও অটল বিহারী বাজপেয়ী নয়, উনি সুষমা স্বরাজও নয়। উনি ওনার আন্ডারে উনি কোনো দিন বলে দেন কি চায়না হ্যাজ এ বিগ ইকোনমি, আমরা স্মল, আমাদের মোরাল ডাউন। আজকে যে শব্দটা ইস্তেমাল করেছেন বিদেশ নীতি, বড় ক্লেম করছেন এটা, অ্যাবসলিউটলি এর মধ্যে বলা উচিত আমাদের ফরেন মিনিস্টার ইজ এ টোটাল ফেলিয়ার। আমাদের বিদেশ নীতিকে উনি যে শব্দটা ইস্তেমাল করেছেন, আপনি নিউজ পেপার পড়ে দেখে নিন, এটা দিয়ে আমাদের যতগুলো আমাদের স্ট্যান্ডিং আছে ওটা খান করে দিলেন, শেষ করে দিলেন। তাহলে ইন্ডিয়ার রোল, আমাদের প্রধানমন্ত্রী মোদি অ্যাকসেপ্টেন্স আছে ওখানে, ইউএই লাগাতার ওনার সঙ্গে কথা বলছে, রাইট? কিন্তু অন্য লোক, আই এম সরি, উনি যেভাবে আপনার ফরেন পলিসিকে রিশেপ করেছেন, যেরকম দিয়েছেন, আমার মনে হয় একটা নতুন রাম মাধব মতন লোক, একটা সঙ্গের লোক আছেন রাম মাধব, উনিও ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার জানেন। ও এটা একটা ভালো ফরেন মিনিস্টার হবেন আমাদের। ওনার তো খুব ভালো সুন্দর একটা উনি বুঝতে পারেন কি আছে, উনি এনার থেকে ইনি একটা অ্যাডভাইজার হতে পারেন। কিন্তু এজ এ ফরেন মিনিস্টার আমরা আসবো সেই আলোচনাতেও অন্য কোনোদিন, অবশ্যই নিশ্চিতভাবে সেই বিষয়ে আসবো। তবে তার আগে এই মুহূর্তে এই কনফ্লিক্ট জোনে আর কোথায় কি কি হচ্ছে সেটা আরো একবার দেখে নি। এখানে দেখুন আরো একটা ড্রোনের ছবি আমরা দেখতে পাচ্ছি। এই যে ড্রোন, কি ইনফরমেশন আছে? সাউদি মিনিস্ট্রি অফ ডিফেন্স কি বলছে তারা? ইন্টারসেপ্টেড অ্যান্ড ডেস্ট্রয়েড 5 ড্রোনস ইন দ্য ইস্টার্ন প্রভিন্স। মানে 5খানা ড্রোনকে ইস্টার্ন প্রভিন্সে, সৌদি আরবিয়ার এই পূর্ব দিকে, সেই 5খানা ড্রোনকে ইন্টারসেপ্ট করা হয়েছে, অর্থাৎ ধ্বংস করা হয়েছে। তার মানে ইরান যে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে, লাগাতার, মানে প্রত্যেক দিন যখন যেরকম ভাবে পারছে ইরান আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট। আর এখানে দেখুন আমরা একটা ইনফরমেশন পাচ্ছি, ইরান হ্যাজ রিইনফোর্সড খার্গ আইল্যান্ড, আমি এটা স্পেসিফিকভাবে আসতাম আপনার কাছে, উইথ ট্রুপস, air defenses and mines, preparing for a potential US ground operation. US officials warn of high risks, including heavy casualties due to layered defenses and recent developments of Iranian manpads and anti-armor mines. শোল্ডার ফায়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম। আমরা আলোচনা করেছিলাম, আপনার নিশ্চয়ই স্মরণে থাকবে, এই খার্গ আইল্যান্ডকে আমেরিকা টার্গেট করেছে। কারণ খার্গ আইল্যান্ড হচ্ছে গিয়ে, আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, কারণ আজ তাক বাংলায় আপনারা অনেক ইনফরমেশন দেখেন, নিশ্চিতভাবে আপনারা এই ইনফরমেশনগুলো পান। খার্গ আইল্যান্ড হচ্ছে এমন একটি জায়গা যেখান থেকে ইরানের সব থেকে বেশি ক্রুড অয়েল উত্তোলন হয়, সব থেকে বেশি। তো এই খার্গ আইল্যান্ড, ছোট্ট একটা দ্বীপ, দেখতে পাচ্ছেন এখানে ছবিটা, এই যে এই ছবিটা, এই খার্গ আইল্যান্ডকে যদি কোনো রকম ভাবে দখল করে নেওয়া যায়, তাহলে আমেরিকার যে তেলের যে লোভ, সেই লোভটা তারা একেবারে ফুলফিল করতে পারবে। তো স্যার, খার্গ আইল্যান্ডকে একেবারে দেখুন, একদম বলা যায় যে দুর্ভেদ্য একটা দুর্গে পরিণত করেছে। ইউএস গ্রাউন্ড অপারেশন যদি ওখানে চালায়, তাহলে আমেরিকার আর্মির কি হতে চলেছে? ভেরি নাইস। আমরা দেখুন সারপ্রাইজ এলিমেন্ট এখানে নেই। এখন যুদ্ধের একটা সব থেকে বড় যে প্রিন্সিপাল আছে, যেটা আপনি দেখালেন, কোরআনিক কনসেপ্টও দেখালেন, বা সব পুরো বিশ্বে যেটা হয়, ওটা সারপ্রাইজ। 3 জানুয়ারি 2026 আপনি যখন ভেনিজুয়েলাতে নামলেন, এটা সারপ্রাইজ ছিল। আপনি যখন 28 ফেব্রুয়ারি যখন আপনি অ্যাটাক করলেন, এটা টাইমিং, ডে টাইম, এটা আপনার সারপ্রাইজ ছিল। এখন খার্গ আইল্যান্ডিং এ কেন ইরান চিন্তিত আছে, বা পুরো বিশ্বে যেটা আপনার যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে, যে এই যে এয়ার ডমিনেন্স কমপ্লিট, ইরানিয়ান যতগুলো লিডারশিপ আছে মেরে দেওয়া হয়েছে, ইরানিয়ান রিভলিউশনারি গার্ড লোককে মেরে দেওয়া হয়েছে, চাইনিজ 300 লোক থেকে বেশি এখানে মিসিং আছে। 300 থেকে বেশি লোক যারা ওখানে প্রত্যেকটা 31 প্রভিন্সে গিয়ে ওরা চালাতে, যে যুদ্ধটা চালাতো, ওর মধ্যে ওরাও খান হয়েছে, অনেকগুলো জিনিস এদের ডিগ্রেড হয়েছে। কিন্তু আজকে 27-28 দিন পরও যদি এরকম যদি ওরা শাহি ড্রোন চালিয়ে থাকে, তাহলে ইরানিয়ান এখন ক্যাপাবিলিটি আছে লঞ্চারের, হয়তো একটু কম আছে কিন্তু ভেরি স্পেসিফিক আছে, দ্যাট ইজ পয়েন্ট। নাম্বার 3,
এই যে মিডিয়াতে উঠছে যে আমরা মার্কস, যেটা আপনার কমান্ডো যারা আছে, যারা বিশ্বে যে কোনো জায়গায় যেতে পারে, ইউএস মেরিন যেটা আমরা কথা বলছি, কমান্ডো, ওরা মেরিনস কমান্ডো, ওরা গর্ব করে ওরা কি আমরা যেখানে জায়গায় যাও আমরা অ্যাম্ফিবিয়াস মানে সমুদ্র যেতে পারি, আকাশ থেকে নামতে পারি, যে কোনো জায়গা। ওর জন্যে এই যে আপনি এখানে খার্গ আইল্যান্ড দেখাচ্ছেন, এখানে কেন ইস্টার্ন প্রভিন্সে আপনার মারছে? এখানে তো কিছু নেই। সৌদি আরেবিয়া তো সব দিকে ওদিকে চলে গেছে, অন্যদিকে পশ্চিমের দিকে চলে গেছে, যেখান থেকে ওদের তেল যাচ্ছে বা ওদের আরামকো এটা আছে। এখানে মারছে কেন? বিকজ এখানে মারছে, এখানে আপনার হাওয়াই জাহাজ জন্য। এখন আপার লেভেল যেটা হাওয়াই জাহাজ ছিল, এখন হেলিকপ্টার, স্লো মুভিং হেলিকপ্টার, ওরা এখন ওখানে দিয়েছে আপনার আমেরিকা। এই স্লো মুভিং হেলিকপ্টার মানে কি হলো কি, এদের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে আপনার ইরানের, ওটা পুরোপুরি সাফ। তার মানে কোনো জাহাজ গেলে এটা ইলেকট্রনিক্যালি ওরা জ্যাম করছে, স্পুফিং করছে, ওদের নিয়ে ওদের আপনার দেখছেন আপনার কিরকম ঘুরে ঘুরে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই যে হেলিকপ্টারগুলো যেটা আসছে, এটা অন্য ধরনের, ওর মধ্যে কোনো এত বেশি 5 জেনারেশন 6 জেনারেশন দরকার নেই, এটা বাই ভিজুয়াল, মানে চোখ দেখে ওরা উড়ে যাচ্ছে। এখান থেকে কত ডিস্টেন্স আছে? এখান থেকে বেশি নয়, 100 কিলোমিটার। তার মানে আমেরিকান ট্রুপ যেটা আছে, মার্কোস যেটা আছে, যেটা আপনি কমান্ডো বলছেন, 100 কিলোমিটার দূরত্বে আপনার চলে এসছে ওরা। আর এখান থেকে খার্গ আইল্যান্ড বেশি দূর নয়, ওরা ওখানে বলছে কি আমরা এটা দিয়ে 2500 লোক দিয়ে এটা আমি করবো। অ্যান্ড ইরান এটা বুঝতে পেরেছে, ওটা রিইনফোর্স করতে। আমার কোয়েশ্চেনটা হচ্ছে, হু ইজ কন্ট্রোলিং দ্য ওয়ার ইন ইরান? ইরানে কে আপনার কন্ট্রোল করছে ওয়ারটা? যুদ্ধটা কে কন্ট্রোল করছে? যুদ্ধ নিশ্চয়ই একটা কেউ কন্ট্রোল করছে, তাই জন্য ওরা অ্যান্টিসিপেট, এটা আমরা বলি ফোরসি দ্য প্রবলেম। একটা ভালো কমান্ডারের, একটা আর্মি কমান্ডারের একটা কি কোয়ালিটি আছে, ও দেখতে পাচ্ছে কি আমরা কি এখন কি হতে চলেছে নেক্সট 24 আওয়ার, 48 আওয়ার, 72 আওয়ার্স বা এক সপ্তাহের মধ্যে কি হবে। তাহলে এই যে ইরানিয়ান যে মিলিটারি লিডার্সগুলো আছে, এরা কারা, যারা দেখতে পাচ্ছে যে এই 24-48 আওয়ার্সে বা শনিবারের পর যখন এই 5 দিন হয়ে যাবে বা ওর আগে আমেরিকানরা কি করবে। অ্যান্ড এটাই সব থেকে বড় জিনিস, তাই জন্য ওরা খার্গ আইল্যান্ডটা কন্ট্রোল করছে, রাইট? আর খার্গ আইল্যান্ড বেশি দূর নয়, 100 কিলোমিটার। তার মানে কি হলো, এদের যে স্পেশাল ফোর্স মারিন যেটা আছে, ওরা এখানে এসে বসে গেছে, তাই জন্য এখানে আপনার শাহিদ ড্রোনস এখানে মারা। দেখুন স্যার, আমরা এই মুহূর্তে যে ছবিগুলো দেখাচ্ছি, এগুলো ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফ থেকে পেশ করা ছবি, এবং তারা কিভাবে কোথায় কোথায় অ্যাটাক করছে, মানে কিভাবে ইরানকে মানে নিষ্ক্রিয় করছে, নিউট্রালাইজ করছে, সেই সমস্ত ভিজুয়ালগুলো দেওয়া হয়েছে। কিন্তু যেটা আমেরিকা দিচ্ছে না, যেহেতু আমি প্রথমেই বলেছি আমরা দুপক্ষের কথা আপনাদের জানাবো, যেহেতু ইরানের মানে অ্যাটাকে আমেরিকার কি ক্ষতি হচ্ছে সেইটা সেভাবে প্রকাশ্যে আসছে না, সেই কারণে কিন্তু পুরো বিষয়টা কমপ্লিট হচ্ছে না। একটা খুব সাধারণ বিষয়, এই যে ড্রোনের যে ছবিগুলো আপনারা এখানে দেখছেন, যে